আরব আমিরাত সারা পৃথিবীর যত প্রযুক্তিবিদ, সারা পৃথিবীর যত ইঞ্জিনিয়ার, স্থপতি, সারা পৃথিবীর সেরা সেরা যত প্রযুক্তি সব এই আরব আমিরাতে এসে একত্রিত হতো। এবং জার্মানি বলেন, ফ্রান্স বলেন, যুক্তরাজ্য বলেন, যুক্তরাষ্ট্র বলেন, তাদের বড় বড় মেধা এখানে কাজ করতো। তাদের যে তাদের যে প্রযুক্তি জ্ঞান এখানে প্রয়োগ করা হতো। এই শহরটি মধ্যপ্রাচ্যের একটা আইকন ছিল। পৃথিবীর সবচেয়ে বড় উঁচু বিল্ডিং মানেই আরব আমিরাত, পৃথিবীর সবচেয়ে লাক্সারিয়াস হোটেলগুলো মানেই আরব আমিরাত। আজকে সে আরব আমিরাতের অর্থনীতি প্রায় ধ্বংসের পথে। একটাই কারণ, সেটি হচ্ছে এই উপসাগরীয় যুদ্ধ। এমন একটা লোকেশন, এমন একটা অবস্থানে আরব আমিরাতের অবস্থান যে ঠিক হরমুজ প্রণালী মাঝখানে এটির অবস্থান। ঠিক মাথা থেকেই কিন্তু হরমুজ প্রণালী শুরু, একদিকে ইরান আর একদিকে আরব আমিরাত। সেই চ্যানেলটি কিন্তু সমুদ্রের এই অংশটাই হচ্ছে হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালীকে নিয়ে যে যুদ্ধ, অর্থাৎ এই হরমুজ প্রণালীতে কোনো তেলবাহী জাহাজ যাতে না যেতে পারে তার জন্য ইরান চেষ্টা করছে। কিছু কিছু ক্ষেত্রে ইরান ছাড় দিলেও কিন্তু ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধের দিকে। এদিকে এই আরব আমিরাতেও কিন্তু ইরানি ক্ষেপণাস্ত্র এসে পড়েছে, যেহেতু আরব আমিরাত চলে অনেকটা পশ্চিমাদের সহযোগিতায়। পশ্চিমা প্রযুক্তিবিদ, পশ্চিমা বিজ্ঞানী, পশ্চিমা পুঁজিপতি, তাদের বিনিয়োগকারী সব কিছু মিলেই কিন্তু এই আরব আমিরাতে এত সমৃদ্ধ হয়েছে। এই আরব আমিরাতের উপরে যদি হামলা হয় তাহলে তাহলে অর্থনীতি আরও ভেঙে পড়বে। আরব আমিরাত কিন্তু অসহায় হয়ে যাবে, কারণ তার বেশিরভাগ জিনিসই কিন্তু আমদানি নির্ভর। আরেকটা দিক দিয়ে সমস্যা হচ্ছে যে আরব আমিরাতের যে ম্যান পাওয়ার তাও কিন্তু বিদেশ থেকে আসে, অর্থাৎ এই উপমহাদেশ ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে আসে। আর বড় বড় প্রযুক্তিবিদরা তো পশ্চিমা বিশ্ব থেকে আসেই। এই ফ্লোটা বন্ধ হয়ে যাবে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ইউএই আমিরাত যে বিমান, সারা পৃথিবীর যে বিমানের যোগাযোগ ব্যবস্থার একটা অন্যতম ক্যারিয়ার হচ্ছে এই এমিরেট। এবং এই আরব আমিরাতে কিন্তু আরও বেশ কিছু এই এয়ারলাইন সংস্থা রয়েছে যারা বেশ ভালো করছিল, ইত্তেহাদ তার মধ্যে অন্যতম। এই অবস্থায় এই যে বন্ধ হয়ে যাওয়া, অর্থাৎ আরব আমিরাতের যে বিমানবন্দর সেখানে যখন হামলা হলো, অনেকটা এই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেল। এই কারণে আরব আমিরাতের জন্য বিপদ। আসলে আরব আমিরাতকে যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে আরব আমিরাতে যেহেতু প্রচুর অর্থ রয়েছে, টাকা রয়েছে, তারা কিন্তু আফ্রিকার কোনো একটা দেশে বিনিয়োগ করতে পারে, তাদের শহরকে সম্প্রসারণ করতে পারে। যেহেতু আরব আমিরাত একটা ছোট জায়গা, সেখানে অনেক কিছু করা সম্ভব নয় এবং খুব দুর্গম জায়গা, মরুভূমি। আরব আমিরাতের শিল্পপতিরা কিন্তু আরেকটা দেশে তারা বিনিয়োগ করতে পারে, যেমনি কাতার যেটা লন্ডনে করেছে। আমার কথা হচ্ছে যে আরব আমিরাতে ইচ্ছা করলে আফ্রিকার কোনো একটা গরিব এলাকা তারা লিজ নিতে পারে, তারা সেখানে বিনিয়োগ করতে পারে। আমার এটা মনে হয়, এটা আমার ব্যক্তিগত ধারণা, যে যারা ধনী দেশ কিন্তু জায়গা কম, তারা কিন্তু তাদের পুঁজিগুলোকে আরেকটা জায়গায় নিয়ে আরেকটা ব্যবসা করতে পারে। সিঙ্গাপুরও তাই করতে পারে। সিঙ্গাপুরের অনেক টাকা রয়েছে কিন্তু সম্প্রসারণ করার জায়গা নেই, সমুদ্রে করতে হবে। আরব আমিরাতের ক্ষেত্রে তাই। আরব আমিরাতে যা আছে সব শুধু বালি আর বালি, ধূসর মরুভূমি। সেখানে যদি উন্নয়ন করতে হয় তাহলে অনেক খরচ। আরব আমিরাত যদি তাদের অর্থনীতিকে আগামী 50 বছর যদি শক্তিশালী রাখতে হয়, তাহলে এই যে তাদের এয়ারলাইন্স ব্যবস্থা, এই যে তাদের আন্তর্জাতিক যে পরিধি, এটাকে সম্প্রসারণ করতে গেলে তারা কোনো একটা জায়গায় তাদের বিনিয়োগ বাড়াতে পারে। তাহলে কি হবে? তারা ব্যবসায়ীরা তাদের বিকল্প আর একটা উইং তৈরি হবে। লন্ডন বা উপনিবেশিকরা কী করেছিল, আমি উপনিবেশ শব্দটা নেগেটিভভাবে নেবেন না, যুক্তরাজ্য কী করেছিল, হংকংয়ে ব্যবসা করত। হংকং কিন্তু সমৃদ্ধ হয়ে গিয়েছিল। কোথায় লন্ডন, কোথায় হংকং, এবং এই যে সিঙ্গাপুরে এই ব্রিটিশরা ব্যবসা করত। তাই আপনারা উপনিবেশ হওয়ার দরকার নাই, আপনারা বিভিন্ন দেশে বিনিয়োগ করুন। বাংলাদেশে করতে পারেন। বাংলাদেশের যে ভোলা রয়েছে একটা দ্বীপ, এখানে আরব আমিরাতের ব্যবসায়ীরা এসে ব্যবসা করেন, বিনিয়োগ করেন, আপনাদের কোম্পানি সম্প্রসারণ করেন। দরকার হলে বাংলাদেশ সরকার আপনাদেরকে নাগরিকত্ব দেবে, যারা বড় বড় ইনভেস্টমেন্ট করবে। এইভাবে যদি আপনারা সারা বিশ্বে না ছড়িয়ে যান
একটা জায়গায় থাকেন, দেখা গেল যে একটা জায়গায় যদি হামলা হয় তাহলে আপনারা নিঃস্ব হয়ে যাবেন। এই নিঃস্বতা বন্ধ করার জন্য আপনাদেরকে বিশ্বের বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করতে হবে।